বাবা, আগো বাবা, আগো বাবা, আগো বাবা, ঠিক আমি আছে। থাকেন, আমি আপনার চৌকির ব্যবস্থা করবো, হ্যাঁ। তো প্রায় 20 কিলোমিটার আপ ডাউন করে কম্বল কিনে নিয়ে আসলাম তাক দেওয়ার জন্য। আমি এখন যাবো এই চরের ভিতরে, চরটা দেখা অল্প। এই বিশাল চরের ভিতরে দেখেন, এই যে বিশাল বড় চর। এই চরের ভিতরে এই যে এই বাড়ির থেকে মানে বন্ধু একজন রিকোয়েস্ট করছে, তো আমরা বসে বাড়ি পাইলাম। আমাকে চিনবেন কি? আমি এনেকারই মানুষ আছিলাম। আমি এই যে মোহাম্মদ শেয়ারবি যে আছিল, হ্যাঁ, ওই শেয়ারবির ছোট ভাই, আমার নাম শাহাদত। বাবা, বাইরে দেবো, হ্যাঁ। বাইরে দেবো, কি রান্ধেন? বাবুন, বাগুনের তরকারি। হ্যাঁ, দেখে এনে থাকেন আপনি? হ্যাঁ, তো গাইস দেখেন, এইরকম বৃদ্ধ মানুষ, এই বাড়ি ঘরের অবস্থা। তো আপনারা যদি সহযোগিতা করেন, আমি অবশ্যই গরিবের পাশে দাঁড়াবো। তো দয়া করে সবাই সবাইকে রিকোয়েস্ট করি, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। শেয়ার করলে আমি এই ধরনের গরিবের পাশে দাঁড়াতে পারবো। আর যদি শেয়ার না করেন তাহলে কিন্তু আমি পারবো না। তো আমার একজন বন্ধু যে রিকোয়েস্ট করছিল, রিকোয়েস্টটা একদম খুব মানে মর্মান্তিক একদম রিকোয়েস্ট। এই অবস্থা দেখেন, বাড়িঘরের অবস্থা দেখেন, এখানে থাকার জন্য একটা ভালো কম্বল নাই, থাকার জন্য পরিবেশ দেখেন। তো যাই হোক, ইনার জন্য আমি একটা উপহার হিসাবে আমি আপনার জন্য ঠান্ডার মধ্যে থাকার জন্য এই কম্বলটা আপনার জন্য আনছি, বুঝছেন? এই দেখেন, বাবা, বাবা, ভালো হয়েছে? বাবা, খুব খুশি আপনি না? হ্যাঁ, রাইট, পাবলিক দেন উনি কত খুশি। মানুষের মুখে যদি হাসি ফুটাবার জন্য আপনারা যদি দয়া করে যদি শেয়ার করে দেন একটা করে, তাহলে আমি 100 কম্বল দিবার পাবো মানুষে। এই নিয়ে সেটা আমার এটা 5 নম্বর কম্বল। তো আপনারা দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আমি 100 মানুষে এই ঠান্ডার সিজনে এই ধরনের মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি। তো দেখেন অবস্থা, তো দেখলেন কি অবস্থা। এরকম বহুত আছে আমগো আসামে, ইন্ডিয়াতে বহুত আছে আসামে। দয়া করে বাড়ি ঘরের অবস্থাটা দেখাচ্ছি। বাবা, 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 দেবো, দেবো, বাবা, 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 এই দেখেন, এই যে ইনি থাকে এনে, ইনার কিন্তু এই খেতা কম্বলের অবস্থা দেখেন, এই অবস্থা থাকে ইনি। দেখেন, দেখেন এই খেতা কম্বলের অবস্থা দেখেন। তো গাইস, আপনারা তো দেখতে পারলেন ওনার থাকার জন্য একটা চৌকি নাই। তো আমি কম্বল দিতে আইছিলাম, কম্বল দিতে আইসে সে এরকম হতবাক অবস্থা, এই পরিস্থিতি। প্লিজ আপনারা দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আমি ইনার পাশে দাঁড়াতে পারি, কিছু যাতে করা হারি। ইনার জন্য আমি একটা চৌকির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। উনি মাটিতে খেয়ার বিষয় আছে এই যুগেও। তো আর কিছু বলার কোনো কথা নাই। দয়া করে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে গরিবের পাশে দাঁড়াবার জন্য আমাকে হেল্প করবেন একটু।